চলছে, কারণ এজলাসে শাহজাহানের লেখা চিঠি, আর এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ঠিক কি ঘটেছে? এই কি চিঠি, আর এই চিঠি নিয়ে বিতর্কটাই বা কেন? একেবারেই দেখো, আজকে শাহজাহানের ইডি হেফাজত শেষ হওয়ার পরে তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং আমরা দেখলাম যে আজকে শুনানি পর্ব চলাকালীনই শাহজাহানের আইনজীবী একটি চিঠির ফরম্যাটে বা চিঠি আদালতের কাছে এনেছিলেন, যেটি বিতর্ক এই কারণে বলা হচ্ছে চিঠি ঘিরে কিন্তু বিতর্ক বাধা আদালত করছে। কারণ সেই চিঠিতে স্পষ্টত যেটা উল্লেখ করা হয়েছে বা চিঠিতে লেখা রয়েছে যে ইডি হেফাজতে 1/4/2024 থেকে 13/4/2024 পর্যন্ত থাকাকালীন আমাকে দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করা হয়েছে। অর্থাৎ শাহজাহানের ভার্সনে লেখা চিঠি তাতে উল্লেখ করা হচ্ছে যে তাকে শাহজাহানকে দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয়, সেই চিঠিতে লেখা হয়েছে যে হুমকি দেওয়া হয়েছে ইডির তরফে, বয়ান না দিলে আমি আমার সহোদর এবং আত্মীয়দের মাদক মামলায় জড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু লেখা হয়েছে চিঠিতে। আর এই চিঠি ঘিরে সহজে বিতর্ক তৈরি হয়েছে আদালতে। এই চিঠিটা কি শাহজাহানেরই লেখা? দেখো, আচ্ছা, শাহজাহানের আইনজীবীর তরফে এই চিঠি কিন্তু সামনে আনা হয়েছে এবং তারা আদালতের কাছে এই চিঠি জমা দিতে চেয়েছিলেন শাহজাহানকে দিয়ে সই করিয়ে। তবে এই চিঠিটি শাহজাহানের নিজের হাতের লেখা নয়। এইখানে ইডির তরফে ইডির আইনজীবী তার বিরোধিতা করেছেন, বলছেন এটি শাহজাহানের লেখা নয়। এজলাসে শাহজাহানের আইনজীবী একটি চিঠি লিখে নিয়ে এসছে এবং শাহজাহানকে দিয়ে সই করিয়ে আদালতে দিতে চাইছে। এই জায়গা থেকে ইডির তরফে বিরোধিতা করা হয় এবং ইডির তরফে ইডির আইনজীবী স্পষ্টত যেটা আদালতকে জানিয়েছেন যে এই চিঠি নিয়ে তিনি আপত্তি তুলছেন। এই চিঠি শাহজাহানের লেখা নয়। চিঠির বয়ান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ইডির আইনজীবী। তিনি বলছেন এটি আদালতে এটিকে কোনোভাবেই আদালতের রেকর্ডে না রাখার আবেদন জানানো হয়েছে ইডির আইনজীবী। সেই চিঠি শাহজাহানের লেখা কিনা এ নিয়ে প্রশ্ন ইডি আধিকারিকদের তরফেও। পিটিশনের কন্ট্রাকশন এই হচ্ছে খুব সহজ কথা, যে যেসব বয়ানগুলো হয়েছে সেগুলো আমার ভলেন্টারি স্টেটমেন্ট নয়, বাংলা বলতে পারবো না, এটা আমার নিজস্ব ইচ্ছায় স্বেচ্ছায় বয়ান নয়। In the form of letter written by the learned advocate for the accused, they have placed on record one retraction petition. সেখানে ওরা বলতে চেয়েছে যে ওনার থেকে যা স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেগুলো সত্য নয়, সেগুলো ওনার অভিযোগ হতে পারে, সেটা ওনার বক্তব্য, উনি কোর্টের কাছে রেখেছেন, সেটা মাননীয় আদালত বিচার করবেন, সেটা সত্যি কি মিথ্যে সেগুলো হিয়ারিং এ থাকবে, আদালতের বিচারাধীন বিষয়টি। আর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত, পাশাপাশি বাকিপুরের কলকাতা ও বেঙ্গালুরুর দুটি হোটেল বাজেয়াপ্ত। শঙ্করাঢ্যেরও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আর তাতে দিলীপ ঘোষ কি বলছেন রেশন মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিপুর, শঙ্করাঢ্যর সম্পত্তি বাজেয়াপ্ত। ভোটের বাংলায় তরজা, শাসক দলকে খোঁচা দিচ্ছেন দিলীপ ঘোষ, পাল্টা সরব হয়েছে তৃণমূলও। খালি দুবাই নয়, খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায়, দেখবেন সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। যার বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যায়, শুধু বিজেপিতে আছে বলে তদন্তের সামনাসামনি হতে হয় না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। উনি খালি ভয় দেখাচ্ছেন, লাঠি নিয়ে প্রচার করছেন, চৌঠা দিনের পর অমুক হবে। আসলে তিনি জানেন যে চৌঠা দিনের পর তাকে এবং তার দলকে লেজ গুটিয়ে পালাতে হবে, ক্যাডারদের ঠান্ডা রাখতে হবে। তাই তিনি এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আর এবার ওয়েদার আপডেটে আমরা নজর রাখবো, কারণ একটা হাঁসফাঁস গরম